আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। ইউনূস সরকার কি পতনের শেষের দিকে? বাংলাদেশের প্রেক্ষাপট দেখে তো তাই মনে হচ্ছে। বাংলাদেশের এখন কোনো সেক্টর ক্লিক করতেছে না। চিকিৎসা খাত বলুন, প্রশাসনিক খাত বলুন, এবং রেলওয়ে খাত বলুন, এবং শিক্ষা খাত বলুন, সকল জায়গায় এখন আন্দোলন অবস্থা বাংলাদেশের টালমাটাল। আজকে দেখেন রেলের সকল কার্যক্রম বন্ধ, যাত্রীরা টিকিট না পেয়ে এবং রেল চলতেছে না, ওই আপনার অফিসের ভিতরে হামলা করে সকল কিছু ভেঙে চুরমার করে ফেলেছে। সেখানে আর্মি মোতায়েন করেছে এবং ঢাকার 7 কলেজের আন্দোলন চলতেছে, তাদের দাবি দেওয়া এবং আলটিমেটাম চলতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পড়ালেখা চলতেছে না, শুধু গ্রুপিং চলতেছে। 7 কলেজের মধ্যে সেম অবস্থা, তাদের সামনে পরীক্ষা, তারা পরীক্ষা বাদ দিয়ে আন্দোলন আলটিমেটাম চলতেছে। রাতে মারামারি করতেছে, ইডেন কলেজের সকল ছাত্রছাত্রী মেয়েরা রাতে আন্দোলন করতেছে। শিক্ষা খাতের মধ্যে দেখেন দুরবস্থা চলতেছে। প্রত্যেকটা খাতের মধ্যে এখন বাণিজ্য চলতেছে। সচিব নিয়োগের মধ্যে 15 থেকে 16 কোটি টাকার বাণিজ্য চলতেছে। 15 থেকে 16 কোটি টাকা দিয়ে সচিব নিয়োগ হচ্ছে। সচিব হতে হলে এত টাকা দিতে হচ্ছে। তাহলে পরিবর্তন হলো কোথায়? জনগণ পুরাই এখন রিস্কের মধ্যে চলাচল করতেছে রাস্তাঘাটের মধ্যে। তাদের জানমালের নিরাপত্তা নাই, তাদের ছেলে মেয়ে নিরাপত্তা না রাস্তাঘাটের মধ্যে। রাস্তাঘাটে বাহির হলে টেনশনে থাকতে হয়, কখন আমার হাতের ব্যাগ টাকা পয়সা চিন্তা করে নিয়ে যায়। পুলিশে কোনো পরিবর্তন হয়নি। পুলিশের নিরীহ লোককে ধরে নিয়ে গিয়ে হয়রানি করতেছে, টাকা পয়সা নিয়ে নিচ্ছে, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলে ঢুকিয়ে দিচ্ছে। বাংলাদেশের সকল খাত এখন বন্ধ হওয়ার অবস্থা। বন্দরের মধ্যে সেম পরিস্থিতি চলতেছে। মাল আসতেছে নাকি আসতেছে না, ত্রাণ এবং অর্থ বন্ধ করে দিয়েছে দিক দিয়ে আমেরিকা। তো বাংলাদেশ চলবে কি করে যদি সকল খাতেই বন্ধ থাকে? শুধু নামে সরকার থাকলে হবে, বাস্তবে যদি পরিলক্ষিত না হয়? তো আমরা এখন উত্তরণ কিভাবে হব? উত্তরণ হতে হলে এখানে সুষ্ঠু একটি নির্বাচন দিতে হবে। সুষ্ঠু নির্বাচন দিয়ে একটি গণতান্ত্রিক সরকার আসতে হবে। গণতান্ত্রিক সরকার যখন আসবে, কারণ গণতান্ত্রিক সরকারের প্রত্যেক জায়গায় অর্গানাইজ থাকে, গ্রাম থেকে একদম উপরের ঢাকার সকল জায়গা পর্যন্ত, ইউনিট, ওয়ার্ড, ইউনিয়ন, সকল পর্যায়ে। তাই তারা প্রত্যেক বিষয়ে কাজ করতে খুব ইজি হয়। এখন যে এত আন্দোলন হচ্ছে, শিক্ষকদের তো তাই শিক্ষকদের আন্দোলন হচ্ছে, রাস্তার মধ্যে তারা ব্লকেট তৈরি করে ফেলেছে, অবরোধ হচ্ছে, মারামারি হচ্ছে, মরতেছে। তো এভাবে করে একটা দেশ চলতে পারে? একটা সরকার কিভাবে টিকে থাকে? আর এই সরকার নির্বাচন না দিলে দেশের মধ্যে আরো ভয়াবহ পরিস্থিতি হবে। তখন বাংলাদেশের কি হবে? তাই আমি বলতে চাচ্ছি, এই সরকার পতনের এখন একদম খুবই সন্নিকটে চলে এসছে। কখন পতন হয়ে যায় সেটা দেখার বিষয়, কারণ বাংলাদেশের কোনো কিছুই ক্লিক করতেছে না। ধন্যবাদ সকলকে।